ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে ঘিরে আবারও উত্তাল হয়ে পড়েছে পুরো নেট দুনিয়া। স্বামী ওমর সানি থেকে বিচ্ছেদ, এমন জল্পনার মধ্যেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন আরেকটি খবর। অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। এই গুজবে তীব্রভাবে বিব্রত হয়েছেন মৌসুমী ও হাসান দুজনই। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অভিনেতা হাসান জাহাঙ্গীর স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ না হলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। তিনি আরো বলেন, মৌসুমী ও তাকে স্বামী স্ত্রী বানিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে। শুধু ভিউয়ের জন্য এমন সংবাদ প্রকাশ করা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বলেও মন্তব্য করেন তিনি। অভিনেতার দাবি, এই গুজবের কারণে বন্ধু, আত্মীয়, এমনকি পরিচিত মহল থেকেও তাকে বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তিনি জানান, প্রয়োজনে সাইবার সুরক্ষা আইনে 10 কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি। হাসান জাহাঙ্গীর আরো বলেন, মৌসুমী কোনো সাধারণ নাম নন। শাবানা ম্যাডামদের পর ঢাকাই ইন্ডাস্ট্রিতে মৌসুমীর অবস্থান আলাদা, তার বিকল্প তিনি নিজেই। মূলত এই গুজবের সূত্রপাত ঘটে মৌসুমী ও হাসান জাহাঙ্গীর অভিনীত টেলিফিল্ম সুন্দরী PS চাই প্রচারের পর থেকে। নাটকটি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রচারিত হয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ভিউ কামিয়ে টাকা বানিয়ে আপনারা কি করবেন? আপনারা ভালো নিউজ করেন, মানুষকে উৎসাহ দেন। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাবো। এদিকে মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন হাসান জাহাঙ্গীর। তিনি জানান, ওমর সানির সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক ও পেশাগত সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াও আছে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব নয়, দর্শক চায় সত্য ও দায়িত্বশীল সংবাদ, আর সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।